हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल मानुषीस रान्नाघर। आमी मानुषी आज आबार चले एसेछि एकटा नतून रेसिपि निये। आमी आजके आपनादेर सामने करे देखाबो प्लास्टिक चाटनी जेटा आमरा पेपे दिये करे थाकी। एखाने आमी प्लास्टिक चाटनी करार जोन्नो नियेछि एकटा बड़ साइजेर पेपे, पाति लेबू नियेछि, कतगुलो एलाच नियेछि, किशमिश आछे, काजू आछे और एक बाटी मतन आमी चिनी नियेछि। प्रथमे आमी पेपेटा केटे नेब। अच्छा आमी एबार এই পেঁপেগুলোর ভেতরের যে বীজগুলো আছে এগুলো একটা চামচ দিয়ে ভালো করে এরকম করে ছাড়িয়ে নেব। ভেতরটা ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে, তাহলে তেতো হয়ে যায় চাটনিটা। দিয়ে আমি এটা দিয়ে খোলাটাকে ছাড়িয়ে নেব। একটু বেশি করেই খোলাটা ছাড়াতে হবে, সবুজ অংশটা যাতে না থাকে। এগুলো এরম এরম সাইজ করে কেটে নিতে হবে। নিয়ে তারপরে আপনারা গ্রেটারের এই অংশটা দিয়ে, যেটা দিয়ে চিপস করা হয় সেটা দিয়ে কাটতে পারেন, কিংবা আপনারা ছুরি কিংবা বটি দিয়ে, যাই হোক এরকম করে পাতলা পাতলা করে আপনাদের কেটে নিতে হবে। যতটাই পাতলা হবে ততই ভালো হবে, দেখতে পুরো প্লাস্টিকের মতন তাহলে দেখতে হবে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, একটা গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, একটুখানি জল, হাফ কড়ার মতো জল দিয়ে জলটা গরম হয়ে গেছে। এবার আমি যে পেঁপেগুলো কেটেছিলাম সেই পেঁপেগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে আমি এই পেঁপেগুলো একটু সেদ্ধ করে নেব। পেঁপেগুলো সেদ্ধ করে নিলে একটা গন্ধ থাকে পেঁপের, সেই গন্ধটা কেটে যায়, চাটনিটা খেতে খুবই ভালো লাগে। তাহলে আমি এটা এরকম করে একটুখানি খুলে খুলে দেবো, দিয়ে দিয়ে একটু চাপা দিয়ে আমি পেঁপেটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আমার পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি 10 মিনিট মতন এইটাকে সেদ্ধ করে নিয়েছি। এই দেখেন পেঁপেগুলো কি সুন্দর প্লাস্টিকের মতো দেখাচ্ছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নিচ্ছি। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, আবার কড়াটা বসিয়ে দিয়েছি। আমি এই 1 বাটি মতন চিনি এর মধ্যে দিয়ে দিলাম, পুরো 1 বাটি চিনি দিয়েছি। আর এর সাথে আমি পুরো 1 বাটি জল দেবো, দিয়ে আমি এই চিনিটাকে গলিয়ে নেবো। আমার কড়াইতে চিনির রসটা হচ্ছে, ততক্ষণ আমি লেবুটাকে রেডি করে নিই। আমি এখানে একটা বড় সাইজের পাতি লেবু নিয়েছিলাম, সেটা আমি এই ছাঁকনি দিয়ে লেবুর রসটাকে ছেঁকে নিচ্ছি, যাতে বীজ টিজ না যায়, বীজ গেলে আবার তেতো হয়ে যায় চাটনিটা। এরকম করে ভালো করে ছেঁকে নিতে হবে। আমার চিনির রসটা ফুটছে, আমি এই পাশ থেকে নোংরাগুলো, চিনির যে নোংরাগুলো আছে সেগুলো আমি তুলে ফেলে দিলাম, তাহলে আমার রসটা একদম পরিষ্কার থাকবে। এবার আমি এতে 8-9টা এলাচ থেতো করে নিয়েছি, সেই এলাচটা দিয়ে দিলাম, খোলাটা ফেলে দিয়েছি। 1/4 চামচ মতন আমি এখানে নুন দিচ্ছি। নুনটা প্রথমে আমি অল্পই দেবো, তারপর আমি দেখে নিয়ে তারপর আবার দেবো। আমি এখানে 500 গ্রাম মতন পেঁপে নিয়েছিলাম, সেই পেঁপেটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। সেদ্ধ পেঁপেটা এর মধ্যে দিয়ে দিলাম। এলাচটা ফাটিয়ে নিয়ে ভালো করে একটু থেতো করে নিয়ে খোলাগুলো বাইরে ফেলে দিতে হবে, দিয়ে শুধু দানাগুলোই ব্যবহার করতে হবে। এলাচ দিলে সেন্টটা খুব ভালো লাগে পেঁপের চাটনি। এখানে কিশমিশ আছে কিছুটা, আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম। এখানে আছে কাজু, আমি কাজুগুলো একটু খুলে খুলে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে সব কাজুগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার একটু নেড়ে দেবো আমি। এটা আমার ছেলেরও খুব ফেভারিট চাটনি, আমার ছেলে ভীষণ ভালোবাসে এই পেঁপের চাটনি খেতে। একটু রসটা গাঢ় গাঢ় হলে তারপরে আমি লাস্ট উপকরণ লেবুর রসটা দিয়ে ঠান্ডা করে নেব। আমি আগে একটুখানি নুন দিয়েছিলাম 1/4 চামচ মতন, আমি আরেকটু নুন দিলাম, ও মোটামুটি 1/2 চামচ মতন আমি এখানে নুন ব্যবহার করেছি। আমার পেঁপেটা আগেই সেদ্ধ হয়ে গেছিলো, রসটাও আমার অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে। এইবার আমি 1/2 বাটি মতন লেবুর রস, যেটা আমি ছেঁকে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে বন্ধ করে দিলাম গ্যাসটা, দিয়ে এটা একটু ঠান্ডা হতে দেবো। আমি এখানে একটা প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি। এইবার আমি এই চাটনিটা এর মধ্যে ঢেলে ফেলবো, ফেলে এটাকে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এটা ফ্রিজের মধ্যে ঠান্ডা করে খেতে খুব সুন্দর লাগে প্লাস্টিক চাটনিটা। গরম অবস্থায় খাওয়ার থেকে একটু ঠান্ডা করে খেতে ভীষণ সুন্দর লাগে। তাই আমি এটা এখন এটার মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। ডিপ ফ্রিজে রাখার দরকার নেই। আমি আপনাদের একটা পেঁপের টুকরো দেখে দেখাচ্ছি, দেখেন পুরো প্লাস্টিকের মতনই দেখতে লাগে, খেতেও ভীষণ সুন্দর হয়। যতটা পাতলা করে আপনারা কাটতে পারবেন তত সুন্দর লাগে দেখতে। এবার আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে ফ্রিজের মধ্যে 4-5 ঘন্টা রেখে দেবো। আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, আমি কালকে করেছিলাম, মানে একদিন আমি পুরো এটাকে ফ্রিজেই রেখে দিয়েছিলাম। এটা ফ্রিজে রাখার পর খেলে ভীষণ সুন্দর লাগে খেতে। আর এই যে
আমি এটাকে আপনাদের সামনে তুলে দেখাচ্ছি। দেখেন পুরো প্লাস্টিকের মতনই লাগে দেখতে, একদম পাতলা। যত মানে পাতলা করে এটাকে কাটতে পারবেন তত সুন্দর লাগে। এই যে এটা খেতেও ভীষণ সুন্দর হয়। আমি আরেকবার আপনাদের এটা দেখাচ্ছি, একদম পাতলা, পুরো প্লাস্টিক দেখলে মনে হবে। প্রত্যেকটা মানে পেঁপের পিসই এরকম খুব সুন্দর লাগে দেখতে। এটা আপনারাও বাড়িতে করুন, আর কেমন লাগলো বলতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও নতুন নতুন রান্না শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রান্না মিস করতে না চাইলে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ।